হাসবেন্ডকে দিয়ে ১ মাসের জন্য প্রয়োজনীয় সব কিছু বাজার করিয়ে নিলাম। তো ১ মাসের জন্য কি কি বাজার করালাম, বাজারগুলোকে কিভাবে গুছিয়ে নিলাম, এই সব কিছু থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকেই ব্লগটি শুরু করেছি। অবশ্য অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম। সকালে ঘুম থেকে উঠেই আমার হাজবেন্ড ১ মাসের জন্য প্রয়োজনীয় সব কিছু বাজার করে নিয়ে এসেছেন। অবশ্য শাকসবজিগুলো ১ সপ্তাহের জন্য করেছেন। শাকসবজি তো আর ১ মাস ভালোও থাকবে না। যাই হোক, বাজারের মধ্যে ছিল টমেটো, লেবু, আলু, লাল শাক, পেঁপে, লাউ, শুকনা খাবারের মধ্যে ছিল বিস্কুট, রুটি। সেই সাথে শুটকি ছিল। আমার হাজবেন্ড শুটকি তো অনেক পছন্দ করে। এই তো এখানে মুরগি নিয়ে এসেছেন, সেই সাথে বাবুর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ক্রিম, ডাইপার এগুলো নিয়ে এসেছেন। আর এই তো এখানে গরুর মাংস নিয়ে এসেছেন, প্রায় ৩ কেজির মতো হবে। আমি যেহেতু গরুর মাংসটা একটু বেশিই পছন্দ করি, সেজন্য মাসে গরুর মাংসটা একটু বেশি আনিয়ে থাকি। আর এই তো এখানে পাঙ্গাস মাছ, রুই মাছ নিয়ে এসেছেন। এখন আমি পাঙ্গাস মাছ আর রুই মাছ বলে নামিয়ে নিচ্ছি। আমার বাসায় কিছু থাকুক আর না থাকুক, শুটকি আর পাঙ্গাস মাছ থাকবেই। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের প্রধান মাছ হচ্ছে এই পাঙ্গাস। আর হ্যাঁ, শুরুতেই বলেছিলাম আমার হাজবেন্ড শুটকি অনেক পছন্দ করেন। তো আমার ঘরে আর কিছু থাকুক বা না থাকুক, এই শুটকি মাস্ট বি থাকবে। আমার হাজবেন্ড যেহেতু ময়মনসিংহের, আর ময়মনসিংহের মানুষ তো শুটকি ছাড়া কিছুই বোঝে না। এই ভিডিওটি অনেক দিন আগের, মোবাইলে যেহেতু ছিল আর যেহেতু অনেক দিন হয়ে গেছে ব্লগ শেয়ার করি না, তাই ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করি। যাই হোক, আমি পাঙ্গাস মাছের পিসগুলোকে ধুয়ে নিচ্ছি, এরপর রুই মাছের পিসগুলোকে ধুয়ে নেব। আমার হাজব্যান্ড সবসময়, অর্থাৎ সংসার শুরু করার পর থেকেই দেখে আসতেছি মাসের বাজার একসাথে করে ফেলতে, শুধুমাত্র শাকসবজিগুলো সপ্তাহে করে। এছাড়া মাছ, মাংস, টুকিটাকি আরও প্রয়োজনীয় বাজার ১ মাসের জন্য করে ফেলেন। চাউল আর তেল মাসে করেন না, কারণ ২ জন মানুষ তো, দেখা যায় ২৫ কেজি চাউল ২ মাস চলে যায়, আর ৫ কেজি তেল তো ৩ থেকে ৩.৫ মাস চলেই যায়। ১ মাসের বাজার একসাথে করে ফেলার একটা সুবিধা কি জানেন? আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে, আর বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী, ম্যাক্সিমাম সরকারি চাকরিজীবীদের না কি হয়, মাসের শেষের দিকে টানাপোড়েন লেগে যায়। এই টানাপোড়েনটা যেন না লাগে, সেজন্যই আর কি ১ মাসের বাজারটা একসাথে করে ফেলা। এই তো আমি পাঙ্গাস মাছ আর রুই মাছের পিসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা যেহেতু ২ জন মানুষ, সেজন্য ৪ পিস করে মাছ পলিথিনে করে নিয়ে মুড়িয়ে রাখছি। এভাবে আমি সবগুলো মাছের পিসগুলো কাগজে মুড়িয়ে গুছিয়ে নিচ্ছি ফ্রিজে রাখবো বলে। সব কিছু গুছানো থাকলে না রান্না করতে অনেক সহজ হয়। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।